হ্যালো, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন। সো আজকের ক্লাসে আমরা শিখবো কিভাবে আমরা ইংরেজিতে বন্ধুদের মানসিক সহায়তা করতে পারি। সো এরকম অনেক সময় হয় না যে আমাদের ফ্রেন্ডরা কোনো একটা বিষয় নিয়ে অনেক বেশি স্ট্রেস, অনেক বেশি ডিপ্রেসড বা অনেক বেশি স্যাড থাকে এবং আমরা চাচ্ছি আমরা কিভাবে তাকে সাহায্য করতে পারি, কিন্তু আমরা কোনোভাবেই বুঝতে পারছি না তখন আমাদের কি বলা উচিত বা কিভাবে তাদেরকে সাপোর্ট করা উচিত। সো এর কারণে আজকের ক্লাসে আমরা শিখবো যে কিভাবে আমাদের ফ্রেন্ডরা যদি স্ট্রেস থাকে, ডিপ্রেসড থাকে বা অনেক বেশি স্যাড থাকে তখন আমরা কিভাবে তাকে ইংরেজিতে মানসিক সহায়তা দিতে পারি বা মেন্টাল সাপোর্ট প্রোভাইড করতে পারি। সো প্রথমে মনে করেন আপনি আপনার ফ্রেন্ডকে দেখেই বুঝতে পারছেন যে সে খুবই আপসেট, খুবই স্যাড বা খুবই ডিপ্রেসড এবং খুবই কঠিন একটা সময় পার করছে। তখন এই সিচুয়েশনে আপনি তাকে কি বলতে পারেন? আপনি তাকে বলতে পারেন, আই ক্যান সি ইউ আর ড্যাশ, I can see you are going through a tough time, যে আমি দেখতে পারছি তুমি একটা কঠিন সময় পার করছো। I can see you are passing a difficult time, এটার মানে হচ্ছে যে আমি বুঝতে পারছি তুমি একটা কঠিন সময় পার করছো বা তুমি অনেক বেশি কষ্টে আছো। আপনি হয়তো বা এটাও বলতে পারেন, I can see you are upset or I can see you are not doing so well, এই সবগুলোর মানে হলো যে আমি বুঝতে পারছি তুমি অনেক কঠিন একটা সময় পার করছো বা তুমি অনেক বেশি আপসেট। আপসেটের মানে হলো তার হয়তো বা কোনো একটা বিষয় নিয়ে মন খারাপ, আর নট ডুইং সো ওয়েল মানে হলো সে বেশি একটা ভালো নেই। সো এখানে কিন্তু আপনি চাইলে দেশে যে কোনো কিছু বসিয়ে দিতে পারছেন, কিন্তু বাক্যের ওভারঅল স্ট্রাকচারটা কিন্তু সেমই থাকছে। এরপর হয়তো বা আপনি আপনার ফ্রেন্ডকে বলতে চাচ্ছেন সে যে কোনো সময় যে কোনো কিছুর জন্য আপনাকে কল করতে পারে, যখনই কিছুর দরকার হয় বা যখনই কোনো কথা বলার থাকে সে আপনাকে কল করতে পারে। এটাকে কিন্তু আপনি খুবই সহজে ইংলিশে বলতে পারেন, ইফ ইউ ফিল লাইক ড্যাশ ইউ ক্যান কল মি এনি টাইম। If you feel like talking, you can call me anytime. এর মানে হলো যে তোমার যখন ইচ্ছা আমাকে কল দিতে পারো, আমি হাজির। আপনি চাইলে এটাও বলতে পারেন, if you feel like discussing anything, you can call me anytime. If you feel like discussing anything, you can call me anytime. অথবা আপনি এটাও বলতে পারেন, if you feel like opening up, you can call me anytime. If you feel like opening up, you can call me anytime. এর অর্থ হলো যে মনে করেন আপনার ফ্রেন্ড অনেক দিন ধরে কোনো একটা কথা চেপে রেখেছে, বাট ফাইনালি সে রেডি হয়েছে সেই কথাটা আপনাকে বলার জন্য। এই সিচুয়েশনে কিন্তু আমরা ওপেনিং আপ ব্যবহার করি। সো খেয়াল করে দেখবেন আপনি চাইলে কিন্তু ব্ল্যাঙ্কে টকিং বসাতে পারছেন, ডিসকাসিং এনিথিং বসাতে পারছেন, ওপেনিং আপ বসাতে পারছেন, বাট বাক্যের পুরো স্ট্রাকচারটা কিন্তু সেমই থাকছে। সবগুলোর মানে হলো যে যখনই তোমার ইচ্ছা হয় তখনই একটা কল দিবে, জাস্ট কল দিলেই আমি হাজির। তারপর মনে করেন যে এমন একটা সিচুয়েশন হলো আপনি আপনার ফ্রেন্ডকে বলতে চাচ্ছেন আপনি সব সময় তার পাশে আছেন। আপনি হয়তো বা বলতে পারেন, আই এম অলওয়েজ ড্যাশ, প্লিজ নো দ্যাট। আই এম অলওয়েজ হেয়ার ফর ইউ, প্লিজ নো দ্যাট। এর মানে হলো যে আমি সবসময় তোমার পাশে আছি, তুমি চাইলে বলতে পারো। আর আপনি চাইলে বলতে পারেন, আই এম অলওয়েজ দেয়ার টু লিসেন টু ইউ, প্লিজ নো দ্যাট। আর সবগুলোরই মানে হলো যে আমি সবসময় তোমার পাশে আছি, যখনই তোমার প্রয়োজন হয় কল দিবা, আমি হাজির। যখনই লাগে আই এম হেয়ার ফর ইউ। সো এখানে কিন্তু আপনি চাইলে আই এম হেয়ার ফর ইউ, আই এম দেয়ার ফর ইউ, আই এম দেয়ার টু লিসেন টু ইউ বলতে পারেন, কিন্তু বাক্যের পুরো স্ট্রাকচারটা কিন্তু অ্যাজ অলওয়েজ সেম থাকছে, যে যখনই তোমার দরকার হয় তুমি জাস্ট আমাকে একটা কল করবা, আমি তখনই হাজির। এরপর হয়তো বা আপনি আপনার ফ্রেন্ডকে বলতে চাচ্ছেন যে তুই একা নয়। এরকম অনেক সময় হয় না যে আমাদের ফ্রেন্ডরা অনেক বেশি আপসেট থাকে, অনেক বেশি ডিপ্রেসড থাকে কোনো একটা বিষয় নিয়ে এবং তারা ভাবে যে এই সিচুয়েশনটায় হয়তো বা তারা একা। সো যখনই আপনারা তাদেরকে বলতে চাইবেন যে এই সিচুয়েশনটার মধ্যে তারা একা না, তখন কিন্তু আপনি চাইলে খুবই সহজে ইংলিশে বলতে পারেন, ইউ আর নট অ্যালোন ড্যাশ, ইউ আর নট অ্যালোন, ইউ হ্যাভ মি। এর মানে হলো তুমি কিন্তু এই সিচুয়েশনে একা না, আমিও তোমার সাথে আছি। আর আপনি বলতে পারেন, ইউ আর নট অ্যালোন, আই এম দেয়ার ফর ইউ। আর ইউ আর নট অ্যালোন, আই এম হেয়ার ফর ইউ। সবগুলোর মানে হলো যে এই সিচুয়েশনটার মধ্যে তুমি একা না, আমিও তোমার সাথে আছি। এরপর হয়তো বা আপনি আপনার ফ্রেন্ডকে বলতে চাচ্ছেন তারা যাতে নিজেদের উপর এত বেশি কঠোর না হয়। অনেক সময় দেখবেন যে আমরা নিজেরা নিজেদের জন্য অনেক বেশি বাধা সৃষ্টি করি, অনেক বেশি কষ্ট সৃষ্টি করি। তো এই সিচুয়েশনে আপনি তাদেরকে কি বলতে পারেন? আপনি হয়তো বা বলতে চান তারা যাতে নিজের উপর এত বেশি কঠোর না হয়, তখন হয়তো বা আপনি বলতে পারেন, ডোন্ট বি সো ড্যাশ অন ইউর সেলফ, ডোন্ট বি সো হার্ড অন ইউর সেলফ, ডোন্ট বি সো ক্রিটিক্যাল অন ইউর সেলফ, ডোন্ট বি সো টাফ অন ইউর সেলফ। সবগুলোর মানে হলো যে তুমি নিজের উপর এত বেশি কঠোর হয় না, বা নিজের উপর এত বেশি ক্রিটিক্যাল, এত বেশি কঠোর হওয়ার দরকার নেই।
এরপর হয়তোবা ভিন্ন একটা সিচুয়েশন, আপনি আপনার ফ্রেন্ডকে হয়তোবা বলতে চাচ্ছেন আপনি তার জন্য কিছু করতে পারেন নাকি, বা আপনি তাকে কিভাবে সাহায্য করতে পারেন। এটাকে কিন্তু আপনারা চাইলে খুবই সহজে ইংলিশে বলতে পারেন, ইজ দেয়ার এনিথিং ড্যাশ, ইজ দেয়ার এনিথিং আই ক্যান ডু ফর ইউ। এর মানে হলো তোর জন্য আমি কিছু করতে পারি নাকি, বা তোমার জন্য আমি কিছু করতে পারি নাকি। ইজ দেয়ার এনিথিং আই ক্যান হেল্প ইউ উইথ, এর মানে হলো যে আমি তোমাকে সাহায্য করতে পারি নাকি। অথবা আপনি চাইলে বলতে পারেন, ইজ দেয়ার এনিথিং ইউ নিড মাই হেল্প উইথ, এর মানে হলো যে তোর কিছু নিয়ে সাহায্য দরকার নাকি, আমি তোকে কিভাবে সাহায্য করতে পারি। এরপর হয়তোবা আপনি আপনার ফ্রেন্ডকে বলতে চাচ্ছেন সে যে এই কঠোর পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছে, এটা নিয়ে সে আপনাকে বিস্তারিতভাবে বলতে পারবে নাকি। আপনি কিন্তু এটাও চাইলে খুবই সহজে ইংরেজিতে বলতে পারেন, ক্যান ইউ টেল মি মোর অ্যাবাউট ড্যাশ, ক্যান ইউ টেল মি মোর অ্যাবাউট হোয়াটস গোয়িং অন উইথ ইউ। এর মানে হলো তোমার সঙ্গে কি হয়েছে তুমি আমাকে বিস্তারিতভাবে বলতে পারবে নাকি। or can you tell me more about what's wrong with you, সবগুলোরই মানে হলো যে তোমার এই পরিস্থিতির পেছনের কারণটা কি তুমি আমার সঙ্গে বিস্তারিতভাবে শেয়ার করতে পারবে। লাস্ট একটা সিচুয়েশন মনে করেন আপনার ফ্রেন্ড অনেক বেশি স্যাড, অনেক বেশি ডিপ্রেসড, তখন আপনি তাকে বলতে চাচ্ছেন যে তার দুঃখে আপনিও অনেক দুঃখী বা আপনিও তার জন্য অনেক কষ্ট পাচ্ছেন। এটাকে কিন্তু আপনারা চাইলে খুবই সহজে ইংলিশে বলতে পারেন, আই এম সো স্যাড ইউ আর গোয়িং থ্রু দিস। এর মানে হলো যে তোমার এই পরিস্থিতিতে আমিও অনেক কষ্ট পাচ্ছি। সো আজকের ক্লাসে আমরা শিখে নিলাম যদি আমাদের ফ্রেন্ডরা কোনো একটা বিষয় নিয়ে অনেক বেশি স্যাড, অনেক বেশি আপসেট, অনেক বেশি ডিপ্রেসড বা অনেক কষ্টের মধ্যে থাকে, তখন আমরা তাকে কিভাবে ইংলিশে মানসিক সহায়তা করতে পারি। সো এখান থেকে যখনই আমাদের ফ্রেন্ডরা অনেক বেশি স্যাড, অনেক বেশি আপসেট, অনেক বেশি ডিপ্রেস, আমরা আজকে যে সেন্টেন্স গুলা শিখলাম সেই সেন্টেন্স গুলার মাধ্যমে তাদেরকে বুঝাতে পারি যে আমরা তাদের পরিস্থিতিটা বুঝতে পেরেছি। সো এই ছিল আজকের ক্লাস, আশা করি সবাই বুঝতে পেরেছেন। যদি না বুঝতে পারেন অবশ্যই আমাকে কমেন্ট করবেন, আমি সবার রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। আর দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।